সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরম যুগ্ম মহাসচিব বিপ্লবী জননেতা মৌলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখছেন মৌলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ ও সুদী সমাবেশের মহতারাম সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদগণ ও সমাবেত আমার প্রাণপ্রিয় দিনদার দেশপ্রেমিক ভাইয়েরা, আজকে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ত্যাগ কুরবানি করেছে, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বন্ধুগণ, পরিবর্তন হয়েছে, কিন্তু পরাজিত শক্তি নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তে মেতে রয়েছে। আপনারা জানেন, এই ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আনন্দ প্রকাশ করেছে, ঠিক না? কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা অসন্তুষ্ট হয়েছে, তারা বিক্ষুব্ধ হয়েছে। তারা অসন্তুষ্ট হয়ে বিক্ষুব্ধ হয়ে বসে নাই, তারা নতুনভাবে বাংলাদেশকে অস্থির করার জন্য, অস্থিতিশীল করার জন্য তারা ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে। আপনারা জানেন, একজন দেশদ্রোহী, যার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে, চিন্ময় দাস। এই চিন্ময় দাসকে যখন আইনিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, তখন সে আইন আদালতের তোয়াক্কা না করে, দেশের প্রতি শ্রদ্ধা না জানিয়ে, দেশের আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে সে দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছে এবং সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে, ঠিক না? যখন বাংলাদেশের আইন যখন সঠিকভাবে প্রয়োগ হতে চলেছে, তখন নতুন করে এই সনাতন ধর্মের উপর সাওয়ার হয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা পরিষ্কার বলতে চাই, সনাতন ধর্মীয়দের প্রতি আমরা বার্তা দিতে চাই, আপনারা যদি এই বাংলাদেশের প্রতি আপনাদের আনুগত্য থাকে, দেশকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে একজন দেশদ্রোহীর পেছনে কেন আপনারা আন্দোলনে নেমেছেন? বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বঙ্গভূমির পতাকা যে উড়িয়েছে, তাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক মনে করে না। আজকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিন্ময় দাসের পক্ষে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন এমন বিবৃতি দিবে, আমাদের ভাবতে হবে। বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে উদ্যোগ নেবে বাংলাদেশের আদালত, সেখানে ভারতের তো কোনো কথা বলার কোনো অধিকার নেই, তারা কেন কথা বলছে? আজকে আপনারা জানেন, ভারতীয় মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার গুজব ছড়াচ্ছে, আমাদের সরকারের বিরুদ্ধে, বর্তমানে যে সরকার গণঅভ্যুত্থানের ফসল, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে। আজকে তারা ভারতের আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। আমরা বলছি, ভারত যাতে এই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনো রকম কথা বলতে না পারে। আমরা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র কথা বলে না, তাহলে তারা কেন কথা বলবে? আরেকটি বিষয়, আজকে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, দিয়েছেন চট্টগ্রামে ইসকন এই সংগঠনের সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে, বাংলাদেশের একজন সরকারের পক্ষের একজন আইনজীবীকে, একজন এপিপিকে কুপিয়ে হত্যা করেছে।
এই ব্যাপারে অনেক রাজনৈতিক দল নিন্দা জানায় নাই, কিন্তু দুই একটা পত্রিকার বিরুদ্ধে সেই সমস্ত পত্রিকার দেশ বিরোধী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এজন্য অনেকের মায়া কান্না। আমরা পরিষ্কার বলতে চাই, কে দেশের পক্ষে কে দেশের বিরুদ্ধে এটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে এই দেশের পক্ষের শক্তি আর দেশ বিরোধী শক্তিদের লড়াই হবে ইনশাআল্লাহ। আমরা সকল দেশপ্রেমিক শক্তি, সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকল ইসলামী রাজনৈতিক শক্তি অলরেডি আমরা আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে এসেছি। পীর সাহেব চরমরাই আমাদের নেতা, আমাদের আমির, তার ঘোষণা অনুযায়ী আমরা বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো এক কাতারে আসার জন্য নির্বাচনে যাতে আমরা একইভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অগ্রগতি হচ্ছে। এখন আপনারা ওলামায়ে কেরাম আছেন, তাদেরকেও এই ইসলামের রাজনৈতিক শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এই আহ্বান রেখেই আগামী দিনে যে কোনো দেশ বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলে সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।